আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা পবিত্র রজব মাস ও পবিত্র শাবান মাসের এমন 7টি আমল সম্পর্কে আলোচনা করব, যে আমলগুলি আপনি করলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি তার কাছে যা চাইবেন তাই পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে মৃত্যুর পর বিনা হিসাবে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 7টি আমল জানার আগে আমরা রজব মাস ও শাবান মাসের কিছু ফজিলত জেনে নেই। প্রিয় দর্শক, রজব মাস শুরু হলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত রজব মাস আসলেই রমজানের প্রস্তুতি নেওয়া। এছাড়া রজব মাসের ও শাবান মাসের আরো গুরুত্ব ও মর্যাদা আছে বেশি বেশি আমল করার সুযোগ। মর্যাদার এই মাসটিকে মহান আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদার এই মাসটি অর্থাৎ রজব মাস ও শাবান মাস মুমিন মুসলমানের ইবাদতের মাস, বরকত লাভের মাস। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে এই 2 মাসের ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতেন, রোজা রাখতেন এবং বেশি বেশি বরকত পেতে এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান মাস আমাদের নসিব করুন। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। তাছাড়া রজব ও শাবান হলো পাশাপাশি 2টি জোড়া। মাস দুটিকে একত্রে রজবান ও রজবাইন বলা হয়। তাই বেশি বেশি ইবাদত বন্দেগী, দোয়া, ইস্তেগফার ও রোজা রাখার মতো আমল ইবাদত করে এ 2 মাসে নিজেদেরকে প্রস্তুত করার উপযুক্ত সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস জুড়ে অত্যাধিক আমল ইবাদত করতেন এবং রোজা রাখতেন, দোয়া পড়তেন, রমজানের জন্য নিজেকে তৈরি করতেন। নিজের মন মানসিকতাকে পরিচ্ছন্ন করতে এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। হাদিসের একাধিক বর্ণনায় তা উঠে এসেছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি রজব মাস হলো আল্লাহ তাআলার মাস এবং শাবান মাস হলো আমার মাস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, এবং রমজান মাস হলো আমার উম্মতের মাস। তিনি আরো বলেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা জমি চাষাবাদ করলো আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে জমি আগাছা মুক্ত করলো, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে। বাইহাকি শরীফের হাদিস। এ ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রজব মাস আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখেই আমরা বুঝতে পারতাম। কোন কোন বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন এবং শাবান মাসে 20টি রোজা রাখতেন এবং রমজান মাসে 30টি রোজা রাখতেন। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন রজব মাস এবং শাবান মাস কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা এই 2 মাসে 7টি আমল জানব, যে 7টি আমল আপনি যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, আপনার সকল মনের আশা পূরণ করতে পারেন। প্রিয় দর্শক, 7টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি আদায় করা।
পবিত্র রজব মাসে ও শাবান মাসে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি আদায় করা। এই 7টি আমলের মধ্যে 2 নম্বর আমল হলো নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার ও বৃহস্পতিবার। এজন্য আমরাও প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখবো, বিশেষ করে রজব মাস এবং শাবান মাসে। 3 নম্বর, এই মাসে এই 2 মাসে যাকাত দেওয়া। যাকাত আমাদের যাতে যাকাত আসে, যাকাতটি অবশ্যই পরিশোধ করার চেষ্টা করব। 4 নম্বর, রমজানের কয়দিন বাকি আছে এই নিয়ে ফিকির করা। সবসময় মাথায় এই টেনশন রাখতে হবে যে রমজানের আর 1 মাস বাকি আছে, রমজানের আর 2 মাস বাকি আছে, এই ফিকির সবসময় করতে হবে। 5 নম্বর, রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা। আমাদের যারা ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, সঙ্গী আছে, সবসময় তাদের সাথে রমজানের আলোচনা করা, রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা। 6 নম্বর, রমজান মাস সামনে রেখে পরিকল্পনা করা। এ মাসে হয়তো এই রমজান মাস আমার জীবনের শ্রেষ্ঠ শেষ রমজান মাস হতে পারে, এই রমজান মাসে আমার গুনাহ মাফ করতে হবে, এই নিয়ে সবসময় পরিকল্পনা করা। সবসময়ের জন্য এটাই মনে করবেন যে এই রমজান মাস হয়তো আমার জীবনের শেষ রমজান মাস হতে পারে, এজন্য এই রমজান মাসে আমার জীবনের সব গুনাহ আমি মাফ করিয়ে নিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হয়তো আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ এই রমজান মাসে মাফ করে দিতে পারেন। এবং 7 নম্বর হচ্ছে, গত বছরের যদি আপনার কোনো কাজা রোজা থাকে তাহলে সেটা আগে আদায় করতে হবে, তারপর আপনি রমজান মাসে রোজা রাখবেন। এজন্য রমজান মাস আসার আগে আপনি রজব মাস এবং শাবান মাসে, এই 2 মাসে আপনার গত বছরের যদি কোনো কাজা রোজা থাকে তাহলে অবশ্যই সেটা আগে আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন। সকলে কমেন্টে আমিন বলি। প্রিয় দর্শক, এই 7টি আমল আপনি যদি করেন তাহলে আপনি কামিয়াব হবেন এবং আপনার রমজান মাসটা সুন্দরভাবে আপনি কাটাতে পারবেন, সবসময় আমলের মাধ্যমে থাকতে পারবেন। এজন্য রজব মাস এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি নেওয়া, রমজান মাসে আপনি কি করবেন, কি আমল করবেন, আর্থিকভাবে প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আমি বললাম তাহার উপর আমল করা তৌফিক দান করুন। সকলে কমেন্টে বলি আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।